যাদের বয়স আজকে আমাদের 60 বছর হয়ে গেছে, এই দাড়ি মাথার চুল একসময় কাঁচা ছিল, পেকে গেছে। আপনি হাজারো চেষ্টা করেন, এই মুহূর্তটা আর ফিরে নিয়ে আসতে পারবেন না। আপনি হাজারো চেষ্টা করেন, হাজারো পরিশ্রম করেন, আপনি কখন আর যুবক হতে পারবেন না। এই যুবকের মুহূর্তটা আপনার কাছ থেকে অতীত হয়ে গেছে। যে সমস্ত ভাইরা আজকে যুবক আছেন, একটু চিন্তা করে দেখেন, একদিন আমাদের পরনে কোনো কাপড় ছিল না, ছোট্ট শিশু, মায়ের গর্ভ থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের হায়া লজ্জাবোধ তেমন ছিল না, আমরা বুঝতাম না। কিন্তু আজকে আমাদের হায়া লজ্জাবোধ বুঝ শক্তি বৃদ্ধি হয়েছে। কিন্তু ওই সময়টা, ওই আমরা যে সময় শিশুকালে উলঙ্গ অবস্থায় ছিলাম, আমাদের কোনো হায়াবোধ লজ্জাবোধ ছিল না, আমরা বুঝতাম না সেই সময়টা। এই সময়টা আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে। আমরা ওই সময় কখনো ফিরে পাবো না। ছোট ছোট কচি বাচ্চা যারা আছে, তারা খেলাধুলা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, তাদের বোঝার অতটা শক্তি হয় নাই। ওই সময়টা আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে। ওই সময়টা আমাদের কাছ থেকে কি হয়ে গেছে? চলে গেছে, আর কখনো ফিরে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন অন্য অন্য মাখলুকের তুলনায় বেশি। কিন্তু এই মেধা শক্তি, এই বুদ্ধিকে আমরা যথাযথ ব্যবহার করতে পারতেছি না, বুঝতে চেষ্টা করতেছি না। সময়ও হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে কি বলেছেন 2-4 মিনিট একটু শুনি, এরপরে তো আমাদের পরিবর্তন আসবে। এই শোনার সুযোগও আমাদের হচ্ছে না, এত ব্যস্ততা আমাদের। এখানে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ বসে আছি। কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, 40 বছর বা 50 বছর, 60 বছর, এরকম বয়সের মানুষ এখানে বসে আছে। কিন্তু আমরা কেউ বলতে পারবো না এই কথা, উঁচু আওয়াজে বলতে পারবো না বা জোর গলায় এই কথা বলতে পারবো না যে আমার হায়াত এখনো 20 বছর বাকি আছে, আমার হায়াত এখনো 50 বছর বাকি আছে, আমার কেবল 10 বছর বয়স, আমি এখনো 50 বছর জীবিত থাকব, আমার বয়স এই মাত্র 20 বছর হয়েছে, আমি এখনো 5 বছর, 10 বছর, 20 বছর আরো জীবিত থাকব। বা যার 50 বছর বয়স হয়ে গেছে, সেই কথা বলতে পারবে না যে আমি এখনো 10 বছর, 20 বছর, 30 বছর জীবিত থাকব। যে 10 বছরের এখানে বসে আছি, সেও বলতে পারবে না আমি 5 বছর, 10 বছর জীবিত থাকব। যার 50 বছর অতীত হয়ে গেছে, সেও বলতে পারবে না আমি আরো 5 বছর, 10 বছর জীবিত থাকব। এ কথা জোর গলায় উঁচু আওয়াজে কেউ বলতে পারবে না। পারবে কি? পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা কথায় কথায় একটা কথা বলে থাকি যে আমার জীবনের হায়াত কেবল শুরু, আমার হায়াত বৃদ্ধি হবে, হায়াত আমার বাড়বে, আমার জীবন কেবল শুরু। এ ধরনের কথা আমরা অনেকেই বলে থাকি। আসলে আমাদের জীবনের শুরু নয়। একটু গুরুত্ব সহকারে কথাটা বোঝার চেষ্টা করি। জীবনের শুরু নয়, আমাদের জীবনের হায়াত, আমরা পৃথিবীতে কতটুকু সময় জীবিত থাকব, হয়তো আসতেছি বিভিন্ন পর্যায়ে, কিন্তু আমরা পৃথিবীতে কতটুকু সময় জীবিত থাকব, কতটুকু সময় পৃথিবীর জমিনে বিচরণ করব, কতটুকু জীবন আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে অতিবাহিত করব, এই কথা আমরা কেউ জানি না। কিন্তু এই কতটুকু সময় আমরা পৃথিবীতে জীবনযাপন করব, অতিবাহিত করব, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন। সময়টা কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন যে আমার এই বান্দা পৃথিবীতে গিয়ে 20 বছর জীবনযাপন করবে, এরপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমার এই বান্দা পৃথিবীতে যাওয়ার পরে 50 বছর জীবিত থাকবে, এরপরে আমার কাছে আবার ফিরে আসবে। এই বান্দা 25 বছর জীবিত থাকার পরে আমার কাছে ফিরে আসবে। এই বান্দা 80 বছর জীবিত থাকার পরে আমার কাছে ফিরে আসবে। এই বান্দা 100 বছর জীবিত থাকার পরে আমার কাছে ফিরে আসবে। সম্মানিত হাজরিন, বিদায় আমরা কেউ জানি না আমরা পৃথিবীতে কতটুকু সময় এই পৃথিবীতে বিচরণ করব, আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে কি করব, অতিবাহিত করব। বিদায় আমাদের সময় কি, আমাদের হায়াত কি নির্ধারিত। যদি আমাদের হায়াত নির্ধারিত হয়, তাহলে আমাদের কাছ থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমাদের এই নির্ধারিত সময়ের কাছ থেকে কি হচ্ছে? কমে যাচ্ছে। আমাদের এই নির্ধারিত সময় থেকে আমাদের কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে, যে জিনিসটা আর আমরা কখনো ফিরে পাবো না। বিদায় আমাদের হায়াত বৃদ্ধি হচ্ছে না, আমাদের হায়াত কি হচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু বোঝার চেষ্টা করতেছি না। শুরু হচ্ছে না আমাদের হায়াত, আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবন শুরু হচ্ছে না,
আমাদের জীবন দিনে 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 শেষ হয়ে যাচ্ছে। আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাদের কাছ থেকে দিনে দিনে চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। যেটা একবার চলে যাচ্ছে সেটা আর কখনো আমরা ফিরে পাবো না। যাদের আজকে বয়স আমাদের 50 বছর হয়েছে, যাদের বয়স আজকে আমাদের 60 বছর হয়ে গেছে, এই দাড়ি মাথার চুল একসময় কাঁচা ছিল, পেকে গেছে। আপনি হাজারো চেষ্টা করেন, এই মুহূর্তটা আর ফিরে নিয়ে আসতে পারবেন না। আপনি হাজারো চেষ্টা করেন, হাজারো পরিশ্রম করেন, আপনি কখনো আর যুবক হতে পারবেন না। এই যুবকের মুহূর্তটা আপনার কাছ থেকে অতীত হয়ে গেছে। যে সমস্ত ভাইরা আজকে যুবক আছেন, একটু চিন্তা করে দেখেন, একদিন আমাদের পরনে কোনো কাপড় ছিল না, ছোট্ট শিশু, মায়ের গর্ভ থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের হায়া লজ্জাবোধ তেমন ছিল না, আমরা বুঝতাম না। কিন্তু আজকে আমাদের হায়া লজ্জাবোধ বুঝ শক্তি বৃদ্ধি হয়েছে। কিন্তু ওই সময়টা, ওই আমরা যে সময় শিশুকালে উলঙ্গ অবস্থায় ছিলাম, আমাদের কোনো হায়াবোধ লজ্জাবোধ ছিল না, আমরা বুঝতাম না সেই সময়টা। এই সময়টা আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে। আমরা ওই সময় কখনো ফিরে পাবো না। ছোট ছোট কচি বাচ্চা যারা আছে, তারা খেলাধুলা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, তাদের বোঝার অতটা শক্তি হয় নাই। ওই সময়টা আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে। ওই সময়টা আমাদের কাছ থেকে কি হয়ে গেছে, চলে গেছে, আর কখনো ফিরে পাবো না। সম্মানিত হাজিরিন, সময়ের অনেক মূল্য, সময়ের অনেক দাম, কিন্তু আমরা কখনো কি করতেছি না, বোঝার চেষ্টা করতেছি না।